হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে আপনার নাম্বারটা দিয়েছে হচ্ছে ফারহান সাহেব। জি। উনি আমাদের কোম্পানির ডিরেক্টর। আমি রফিকুল ইসলাম বলছিলাম, কোম্পানির জেনারেল ম্যানেজার। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি? আছি আল্লাহর রহমতে। বুঝতে পারছি, মানে আপনি একটু ইসে আছেন। আমি জিনিসটা আমার সাথে শেয়ার করছে, হ্যাঁ। জি। এখন আমি জিনিসটা নিয়ে আমাদের এমডি স্যারের সাথে একটু আলাপ করলাম। তো এমডি স্যার যেটা বললো যে অ্যাকচুয়ালি ওনার সাথে যে কেস রিলেটেড যে ইস্যুটা, হ্যাঁ, জি। ওটা তো মিউচুয়ালি আমরা শেষ করে ফেলছি। ও আচ্ছা, তাহলে আপনারা আসলে হেল্প করতে পারবেন না, যা বুঝতে পারছি। রাইট, মানে মিউচুয়াল শেষ করছে, তো ওই জিনিসটা যদি দেওয়া মানে এটা একটা হবে আর কি। না, আমি এমনিও বের করবো। আমার কেসে ডিজিএফআই, ইন্টারপোল ওরাও কাজ করছে। সো জিনিসটা হলো তাতে আমার 2-3 দিন বেশি সময় লাগবে। সো আর কেস তো থানা থেকেও বের করা যায়, আর দুদকের হলে তো আরও ইজি হয়ে যায়। সো আপনাদের এটার সাথে বোধহয় দুদক ইনভলভড আছে, আমি যতটুকু শুনতে পেরেছি। আমি 2007 শেষ সময় জিনিসটা কম হ্যান্ডেল করছি, তো আমি জিনিসটা টোটাল না। ও আচ্ছা, অসুবিধা নেই। মানে হেল্প করলে আমার একটু উপকার হতো। কাগজ আমি এমনিতেও বের করবো, এমনিতেও বের করবো। যেহেতু জিনিসটা মিউচুয়ালি শেষ হয়ে গেছে, তো এই কারণে আর কি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি ওনাকে বলেন, উনি আসলে, আমি ওনার সবগুলা কেসই বের করছি। ওনার অ্যাকচুয়ালি অনেকগুলা কেস, 10টার উপরে। রাইট রাইট, কেন উনি তো দেশে জমি জমা এইটি অন্যান্য অনেক সাইড, ওনার ভাইয়ের সাথে কেস আছে, খুনের মামলা আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ, তো আমি এখন আমার ছোট বাচ্চাটাকে তো 8 মাস ধরে আমার কাছ থেকে দূরে রাখছে, কোথায় আছে আমি সেটাও জানি না। তো আমার একটু সময়টা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের কাছ থেকে পেলে আমার 2 দিন পরে তো একটা হিয়ারিং আছে, ওখানে আর কি একটু হেল্প হতো আর কি। ওই সময়টা, ইউ আন্ডারস্ট্যান্ড, ওনারা একটু মানসিকভাবে কিন্তু পারিবারিকভাবে একটু সমস্যা আছে ওনাদের, আপনারা হয়তো জানেন। সো সব কিছু আমার বাচ্চার উপরে যায়। সো বাচ্চাটাকে রক্ষা করার জন্য সময় ইজ ক্রুশিয়াল। ওই পার্সপেক্টিভ থেকে আমি বেসিক্যালি মিস্টার ফারহানকে কল করেছিলাম। এখন যেহেতু আপনার এমডির ইনস্ট্রাকশন আছে, আই এম শিওর লাইক আপনি তো এর বাইরে কিছু করতে পারবেন না। হ্যাঁ, ওই পার্টটাই স্যাড পার্ট, যে ছেলের উপর একটু অত্যাচার করে বা এই। ইটস অলরাইট, যার যায় সে বুঝে, আর কেউ বুঝবে না, এটাই দুনিয়া আর কি। সো আই উইল ডু দ্যাট এনিওয়ে বিকজ আই এম দ্য ফাদার। সো ওনাকে বলতে পারেন যে উনি অ্যাকচুয়ালি সবগুলো কেসের কাগজে হাত দিয়েছেন, এবং ডিজিএফআই, ইন্টারপোল সবাই হেল্প করছে, সিআইডিও আছে এটার মধ্যে। সো হয়তো একটু সময়টা কাজে লাগতো আর কি, আমার বাচ্চাটার একটা উপকার হতো আর কি, সেটা হলো না এখানে। ঠিক আছে, স্যারের সাথে কথা বলছিলাম, তো স্যার এখন অ্যাভেলেবেল না। তো যখন কথা বলছি তখন বললো যে আমরা যেহেতু মিউচুয়ালি এগ্রি করছি, এই জিনিসটা শেষ হয়ে গেছে, তো এই জিনিসটা আর করার মানে দেখতেছে না। আচ্ছা, জিনিসটা হচ্ছে কাগজটা পেলে না, মানে আমি একটু সরি, মানে একটুখানি ম্যানেজ করে নিতে বলছে আপনাকে। আচ্ছা শিওর, আমি ম্যানেজ করে ফেলতেছি অলরেডি। ওই সময়টার কথাই বললাম যে 4 দিন আগে আর 4 দিন পরে, এই তো ডিফারেন্স। এই 4 দিনে আমার বাচ্চাটার কী ক্ষতি হবে আর আমি সেটা জানি না আর কি। এনিওয়েজ, থ্যাংক ইউ রফিক সাহেব, থ্যাংকস আ লট। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন, মিস্টার ফারহানও করেছে, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। রাইট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ হ্যাভ এ গ্রেট ডে অ্যান্ড থ্যাংকস ফর ইউর কোঅপারেশন। থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।